এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ওনার নাম হচ্ছে রীতা দাস, ওনার বয়স হচ্ছে 53। উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসেছিল, ওনার হচ্ছে বাঁ পাশের ঘাড়ে এবং বাঁ পাশের পায়ে সাইটিকা যন্ত্রণা হতো, আর উনি এটা নিয়ে দীর্ঘদিন ভুগেছেন। ওনার এটা নিয়ে হাঁটাচলা করতে গেলে প্রচুর কষ্ট হতো। আর ওনার সাথে ছিল উনি হাইপার টেনশনের পেশেন্ট আর হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হয় উনি, এর জন্য উনি অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়। তা ওনাকে আমি সিলেকশন করেছি মেড্রোইনাম। তার আগে আমি ওনার কাছ থেকে আপনাদের শোনাচ্ছি উনি কেমন অবস্থায় আমার কাছে এসছে আর এখন ওষুধ খাওয়ার পর উনি কেমন আছে। আপনি কতটা কষ্ট পাচ্ছিলেন একটু বলুন। প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, মানে রাত্রেবেলা ঘুমাতে পারতাম না, বসে থাকতাম, ঘাড় এরকম বেঁকে থাকতাম। এখন অনেকটাই ভালো, এখন ব্যথা নেই, একদমই নেই, ঘাড়েও নেই, পায়েও নেই। একটু ঠান্ডা লেগেছে, তাই খুবই ভালো আছি আমি। এটা একটা হোমিওপ্যাথির সাকসেসফুল কেস। তা ওনাকে আমি মেড্রোইনাম কেন সিলেকশন করেছিলাম, ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার মায়ের ছিল হাইপার টেনশন, আর ওনার ঘামটা একটু বেশি ছিল, হট পেশেন্ট। উনি খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, আর পিপাসা বেশি। রাত্রেবেলা ঘুম ভেঙে উঠে ঘুম ভাঙলে জল খেতে হয়, তাই তো? স্নান করতে ভালোবাসে, বিদ্যুৎ চমকালে ঝড় হলে এগুলো ভয় পায়, ইরিটেবল নেচার আছে, কনসেন্ট্রেশনে বা অ্যাগ্রাভেশন আছে, হারিড আছে, ফরগেটফুল আছে। এই সমস্ত সিমটমসের ভিত্তি করে ওনাকে আমি মেড্রোইনাম সিলেকশন করেছিলাম। উনি এখন ওনার মুখ থেকে আপনারা শুনলেন উনি একদম পুরো সুস্থ আছে। হোমিওপ্যাথি এর জন্য এই ভিডিওগুলি তৈরি করি যে হোমিওপ্যাথির নামে অনেকে নানান মন্তব্য করে, খুব মন্তব্য করে যে হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ হয় না, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো থাকা যায় না। এই কারণে আমরা ভিডিওগুলো তৈরি করি যে সাধারণ মানুষ দেখুক, জানুক হোমিওপ্যাথি ওষুধ খেতে কত ভালো থাকা যায়। হোমিওপ্যাথিতে 10টা-5টা ওষুধ হয় না। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রুগীর সমস্ত সিমটম নিয়ে, যেমন পেশেন্ট কমপ্লেন, ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি, তারপর ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, এইগুলো নিয়ে একটা ওষুধ সিলেকশন হয়। সব কিছু মিলে একটা ওষুধ দিতে হয়। এই একটা ওষুধেই রুগী যদি 10টা রোগ নিয়ে আসে, একটা ওষুধেই রুগী ভালো থাকবে। এবং ফাইল টনিক 10টা-5টা ওষুধ আমাদের লাগে না, একটা ওষুধেই 10টা রোগ নিয়ে আসলে সেই 10টা রোগে একটা ওষুধেই ভালো থাকবে। এটা হলো হোমিওপ্যাথি। আর 10টা-5টা ওষুধ দিলে হোমিওপ্যাথির মধ্যে আর পেশেন্টের মধ্যে আরও কমপ্লিকেশান তৈরি হয়, পেশেন্টের নানান প্রবলেম দেখা দেয়। এর জন্য একটাই ওষুধ, সিঙ্গেল মেডিসিন। এই যে ভিডিওটা আপনি করার যে পারমিশন দিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।